বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছে। তো আমিও ভীষণ ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। স্বাগত জানিয়ে আজকে চলে এলাম টিফিন করতে। এখন 10টা বাজে। তো এখন টিফিন করব। আর টিফিন বলতে একটু লুচি করেছিলাম সকালবেলা, মেয়েকে টিফিনে দিয়েছি। আর আমার জন্য 2-4টে রেখেছি, টিফিন করবো সকালে। আর ফুলকপি আলু ভাজা করেছিলাম। আর একটু গতকালকে একটু তরকারি রয়েছে, সেটা দিয়ে আমি এখন খেয়ে নেবো। তো বন্ধুরা, তোমাদের মধ্যে কারা কারা এখনো খাওনি বা খেয়েছো টিফিন, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো চলো আমি একটু খেয়ে দেখি, এখন ভীষণ খিদে পেয়ে গেছে। হ্যাপি দাদা, সকালবেলা তো ভাতটা খুব একটা আমি পছন্দ করি না, খাইও না। আর এমনিতে আমি একবেলাই ভাত খাই, শুধু দুপুরবেলা। রাত্রেবেলা ভাত খাই না, রুটি খাই। তোমরা কারা কারা আমার মতো এরকম রাতে রুটি খাওয়ার মতো, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এই শীতকালে তো বাসি তরকারি, বাসি ভাত এসব খেতে ভালো লাগে, কিন্তু আমি ভাত খাই না, তরকারিটা খাই। তরকারিটা ভীষণ ভালো লাগে। আপনারা রান্নার বাসায় রান্না করবো, টিফিনটা করে যে বাসন টাসন আছে একটু মাজা ঘষা করবো, করে টোরে তারপরে রান্নায় যাবো। রান্নাটা একটু দেরি করে করবো, কারণ তোমার দাদাভাই আসছে 3টে 4টে। যখন আসে তখন ভাত পুরো ঠান্ডা হয়ে যায়, যে ভাবছি দেরি করে বসাবো, আসলে গরম গরমও খেতে পারবে। গতকালকে লেবু এনেছিল 10টা। লেবুগুলো এত মিষ্টি, খেতে ভীষণ ভালো লাগে। এরকম মৌসুমি লেবু, কালারগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর, হলুদ কালার, খেতে সুন্দর, খুবই মিষ্টি। তো আমি একটু লেবুটা পছন্দ করি, মৌসুমি লেবু, কমলা লেবু, এগুলো। তাই তোমাদের দাদাভাই নিয়ে এসেছে খাওয়ার জন্য। তো আমি প্রতিদিন সকালবেলা একটা করে টিফিন খাওয়ার পরে খাই। আর ছুরিটা দেখতে পাচ্ছ, ভীষণ ধার ছুরিটা। আর আমি ছুরি দিয়ে খুব একটা জিনিস কাটতে পারি না, যদিও, কেন আমি সবসময় বটি ব্যবহার করি। কেটে টিফিন খাওয়ার পরে এটাকে একটু খেয়ে নেবো। এই দেখো, সাইডে করে নিই। তো বন্ধুরা, আমার মতো তোমরা কারা কারা ফল পছন্দ করো টিফিনে খাবার পরে, আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর টিফিনে করার পরে একটু খেতে ভালো লাগে, তাই না? আর দুপুরবেলা ভাত খাওয়ার পরে তো খেতেই ভালো লাগে না, কেন না তখন পেটটা ভরা ভরা লাগে, আর খেতেও ইচ্ছা করে না, তাই না? খিদের টাইমে দুপুরবেলা পেট ভরে ভাত খেয়ে নিই, তার জন্যে তো রান্না করবো। রান্না টান্না করে আবার চান টান, ঠাকুর পুজো, সংসারের কাজ তো কত আছে জানো। তারপর মেয়েকে স্কুল থেকে আনতে যাব, অনেক কাজ রয়েছে। লেবুটা খেয়ে দিই। একদম মিষ্টি। মিষ্টি মিষ্টি, টক টক, বেশ ভালো লাগে। মেয়েকে ভাবতে একটা টিফিনে খেতে দেবো। আর যা তাড়াহুড়ো হয় সকালবেলা সময়, থাক এসে খাবে, এসে আর খেতে যায় না, সন্ধ্যে হয়ে পড়ে তো। খুবই মিষ্টি, কোনটা ছেড়ে কোনটা খাবার বুঝতে পারছি না। মানে দেখো, মেয়েকে ভাত দিয়েছি, সে ভাতগুলো রেখে দিয়ে গেছে, খাইনি, অল্প কটা খেয়েছে। আর যেরকম ভাত দেখো, সেরকম তরকারি ভাত দিতে কী করবো বলে, এগুলো নষ্ট করবো? এগুলো খেয়েই নি। আমার খাওয়াটা দেখছো একটু, কচুরি, মানে কচুরি খেলাম, আবার একটু লেবু খেলাম, আবার এই দেখো ভাতটা খেয়ে নি, কী করবো? কারণ সকালে কোনো খাবার খেতেই যায় না, ভাত বিশেষ করে। বাসে বাড়ি বিয়ে হচ্ছে,
শাক উলুধ্বনির শঙ্কর আওয়াজটা আসছে। লঙ্কা বলেছে রাগের মধ্যে ভাতটা খেয়ে নিলাম। আর আমার ভাত পাতে একটা করে জল আর এক গ্লাস করে ভাত আমার লাগবেই, নাহলে মনে হয় যেন গলা থেকে নামে না। চলো বন্ধুরা, খাওয়া হয়ে গেছে, এখন বাসন টাসনগুলো মাজা ঘষা করে নেবো। তো চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো। যাই হোক, একটু অসুবিধা হয়ে যায় কথা বলতে বলতে, একটু মানিয়ে নিও।